আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম পেপটোসিড সিরাপ বা সাসপেনশন। এটি সিরাপ বা সাসপেনশন ফর্মেই পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে বিসমার্ক সাবস্যালিসাইলেট। পেপটোসিড সিরাপটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। আজকের ভিডিওতে পেপটোসিড সিরাপ বা সাসপেনশন কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। পেপটোসিড সিরাপটি মূলত ডায়রিয়া নিয়ন্ত্রণে নির্দেশিত। বমি, বমি বমি ভাব, বুক জ্বালা পোড়া, বদহজম, অজীর্ণ পেট ফাঁপা বা পেট খারাপের চিকিৎসায় এটি নির্দেশিত। মলবায়ু সমস্যায়ও এটি উপকার আসে। এছাড়াও আরো বিভিন্ন সমস্যায় এটি উপকার করে। পেপটোসিড সিরাপটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি এবং ডি হিসেবে বিবেচনা করা হয়। তবুও গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সবকিছু নির্ধারণ হবে। পেটে আলসার বা রক্তপাতের সমস্যা বা যাদের পাকস্থলীতে ক্ষত বা পায়খানার সাথে রক্ত পড়ে তাদের জন্য এটি না ব্যবহার করাই উত্তম। পেপটোসিড সিরাপটি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া সব থেকে উত্তম, কারণ একজন ডাক্তার রোগীর সার্বিক দিক বিবেচনা করে সঠিক ওষুধ নির্ধারণ করতে পারে। পেপটোসিড সিরাপ বা সাসপেনশন রোগীর রোগ এবং বয়স সাপেক্ষে এর ডোজ নির্ধারণ করা হয়। তবে প্রাথমিক মাত্রায় 12 বছর বা তার উপরে বয়সীদের ক্ষেত্রে 30 ml বা 5 থেকে 6 চামচ করে দিনে 3 থেকে 4 বার খাওয়া যায়। প্রয়োজনে 1 থেকে 2 ঘন্টা পর পর পুনরায় খাওয়া যায়। তবে একদিনে সর্বোচ্চ 4 বারের বেশি খাওয়া উচিত নয়। সিরাপটি খাওয়ার 30 মিনিট আগে খেলে ভালো হয়। 2 বছরের নিচে বাচ্চাদের জন্য এটি উপযুক্ত নয়। আর 2 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে ডোজ নির্ধারণ হবে। পেপটোসিড সিরাপ বা সাসপেনশনে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীদের ক্ষেত্রে এ সকল সমস্যা দেখা দিতে পারে, যেমন জিহ্বা কালো বা গাঢ় হতে পারে, কানে না শোনা বা কম শোনা, পেটের লক্ষণ বেড়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য, গাঢ় রঙের মল সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।